জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠকে প্রবেশের আগ মুহূর্তে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সংবিধান ও সংস্কারের প্রশ্নে জন আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ৩০ দিনের মধ্যে ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যতে নির্ধারিত হবে। এর আগে বিশেষ কমিটির বৈঠকে যোগ দিতে এসে জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ১৩৩টি অধ্যাদেশের জনপ্রত্যাশা ও সংবিধানের বিষয়টি মাথায় রেখেই মতামত দেবে জামায়াত। বেলা ১১টার পরে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে বিশেষ কমিটির বৈঠক শুরু হয় জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে। ইন্টারিম গভর্নমেন্টের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। যেমন কিছু অধ্যাদেশ আছে এখানে জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে। যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।